অ্যানাদার ব্লগ। তো পুজো দিয়ে চলে এসেছি আর এখন আমরা হোটেলেই আছি। এই যে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে দাদা, ও বলে যে হাফ প্যান্ট পরে ঘুরতে যাবে। আর এখন আমরা বাইরের দিকে ঘুরতে যাব, মানে আশেপাশে তো আরও মন্দির আছে, সেগুলো ঘুরতে যাব, ঘুরে দেখব। তো হোটেলের একদম নিচেই টোটো আছে, সেখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাবো। আর একজন এখানে এই যে বাইরে ঘুরতে যাবে বলে একবারে ফেস ওয়াশ করে নিচ্ছে। এই যে ঠিক আছে, চলো বাইরে এবার ঘুরতে যাব। তো সেখানে গিয়ে দেখবো। আর যারা যারা তারাপীঠের ভিডিওটা দেখোনি, তো তারাপীঠের ভিডিওটা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা দেখে নিও। চলো, থেকে সোজা টোটো নেওয়া হয়েছে, টোটো করে আমরা ঘুরবো 7 জায়গা। এই যে আমি কি জানি এসে আমাকে গাছগুলো গাছ দিয়েছে দাদারা নিজে থেকে সুগালামে জানি। তো আমরা আগে একটা টোটো দেখেছিলাম, আবার এখন একটা টোটো দেখা হয়েছে, তাই টোটো ওদের মধ্যে ঝামেলা হয়ে গেছে। এখন ঘুরে আসি আমরা 7 জায়গা। এখান থেকে আবার রামপুরহাটের গাড়ি ধরতে হবে আমাদের। এখানে রামপুরহাটের গাড়ি থাকে, এখানে যাওয়ার জন্য। পিকনিক স্পট করে গেল, পিকনিক স্পট করে গেল। পিকনিক স্পট ফাঁকা জায়গা থেকে বৃষ্টি করলে পদ্ম ফুল চাষ হয়েছে, ওই জন্য পদ্ম ফুল অ্যাভেলেবেল, দেখেছো তো? ভাই এক একটা ঘোরার স্থানগুলো হেভি, পুরো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো আগে যেখানে ঢুকেছিলাম সেখানে ফোন অ্যালাউ ছিল না, ফোন জমা দিতে হয়েছিল। 2টো কুপন দিয়েছিল, 3টে ফোনই আমাদের জমা দিতে হয়েছিল, এমনকি সিকিউরিটি চেকও হয়েছিল। এইগুলো কী ফল গো, সেটাও গাছে আছে। হ্যাঁ, জানলে কমেন্ট করে দিও। আবার লেখা আছে, দেখিস ছিল না, তাই ব্যাকে চলে যাচ্ছি। ভেতরে খেলাম, প্রসাদ খেলাম।
কাট দিয়া গেল তুই দেখ কোথাও লেখা থাকে তো বলবি। হ্যাঁ ওখানে কিছু নেই, সব দোকান। গেলাম মায়ের ভোগ পেয়েছি আমরা, এই যে আমরা খাচ্ছি এখন লাউ। এরপর আবার আমরা বেরোবো করছে, আর আমরা এখন বেরিয়েছি তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার জন্য। বৃষ্টি ভালোই পড়ছে, ভিজে ভিজে বেরিয়ে পড়েছি। শ্মশানের ভেতরের দৃশ্য। আমার পেছনে একজন করতে হবে। এইটা ছাই করে এর উপরে ছাই, এগুলো এর উপরে এগুলো সব মরার ছাই, তাই তো? ওই যেখানে তারামার ছবিটা আছে ওখানটাতেই যোগ্য হয়, যোগ্য হয়, যেখানে করতে পারে ওখানে করতে পারে। আর এই চুল্লি আইসক্রিম খাচ্ছি, রাবড়ি কুলফি, যে ফালুদা গাড়ি।
মিক্স। হোটেল থেকে চিকেন কিনে মাংস করিয়ে এনেছি, আর এই যে রুটি, মাংস রুটি খাবো আর সোজা রেডি হয়ে স্টেশনে যাব। স্টেশনে গিয়ে বেরিয়ে যাব, রাত্রের ট্রেন ধরবো। ব্যাগ অলরেডি প্যাক হয়ে গেছে, আর এই যে বাইরে বৃষ্টিও এখন ঝিরঝির করে পড়ছে। চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, হোটেল থেকে একবার শেষবারের মতো মন্দিরে ঘুরতে এলাম, এরপরে ট্রেনে উঠে যাব গিয়ে স্টেশনে। এবার টিকিট কাটবো আর ট্রেনে উঠবো। এই যে পেছনে একটা ইঞ্জিন, কত সুন্দর লাগছে। সব মুখগুলো দেখো ঘুমে ঢুলছে সব। ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, আমরা এখন স্টেশনেই বসে আছি। রাত্রির 2টা পর্যন্ত বসে থাকতে হবে, ঘুম পেয়ে গেছে দাদা, ফোনে ব্যস্ত। 2টো পর্যন্ত এখন ট্রেনে বসে থাকতে হবে, সব লাইন দিয়ে বসে আছে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।